আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা সকলের জানা প্রয়োজন। আর তা হলো আমাদের স্টোমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে সেটার উৎপাদন দিন দিন কমে যাচ্ছে কেন, এর মূল কারণ কি, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের লেভেল যদি কমে যায় তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, এ নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। তা বন্ধুরা, আগে আমাদের জানতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি, এর লেভেল কত এবং কি কাজ করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে HCl, এর পিএইচ হচ্ছে 0.8 থেকে 1.5 পর্যন্ত। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারগুলো স্টোমাকে যায়, তখন সেই খাবারগুলোকে দ্রুত ভেঙে টুকরো টুকরো করে হজমে সহায়তা করে এবং এই খাবারের ভিতরে যদি কোনো প্রকার ক্ষতিকারক ব্যাকটেরিয়া কিংবা জীবাণু থাকে সেগুলোকে মেরে ফেলে। এই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মূল কাজ। এবার আসুন দেখি তাহলে অ্যাসিড উৎপাদন অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন কেন কমে যাচ্ছে দিন দিন, এর মূল কারণগুলো কী কী। মূল কারণ অনেকগুলো রয়েছে, তার মধ্যে প্রধান যে কারণগুলো সেগুলো সংক্ষেপে বলছি আমি। 1 নাম্বার, বাজে খাবার খাওয়া, নষ্ট খাবার খাওয়া, প্যাকেটজাত খাবার খাওয়া, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ভাজা পোড়া সমস্ত এই ধরনের খাবার, এই খাবারগুলো যদি আপনি খান তাহলে আপনার অ্যাসিড লেভেল উৎপাদন কমে যাবে দিন দিন। 2 নাম্বার, গ্যাসের ট্যাবলেট কিংবা ক্যাপসুল যদি আপনি কন্টিনিউ খান তাহলে আপনার অ্যাসিড লেভেল দিন দিন কমবে। কারণ PPI, প্রোটন পাম্প ইনহিবিটর, এর মূল কাজই হচ্ছে অ্যাসিড সিক্রেশনকে বাধাগ্রস্ত করা বা বন্ধ করা। 3 নম্বর কারণ, স্ট্রেস, দুশ্চিন্তা যদি আপনি গভীরভাবে করেন তাহলে আপনার অ্যাসিড লেভেল দিন দিন কমবে। 4 নম্বর, ঘুম যদি আপনি ঠিক মতো না পারেন বা সঠিক উপায়ে সঠিক সময়ে ঘুমে অভ্যস্ত না হন তাহলে সেই ঘুম আপনার ক্লিয়ার হবে না, তখন আপনার অ্যাসিড লেভেল দিন দিন কমবে। 5 নম্বর কারণ, সুগারি খাবার খাওয়া, বারবার ঘন ঘন খাওয়া। কারণ সুগারি, বিশেষ করে কৃত্রিম সুগার যখন আপনি খাবেন তখন আমাদের যে ইমিউন সিস্টেম সেটা 2 থেকে 3 ঘন্টা শাটডাউন হয়ে যাবে, কোনো কাজ করবে না। 6 নম্বর কারণ, অ্যান্টিবায়োটিক খাওয়া, কারণে অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়া যদি আপনি খান তাহলে আপনার অ্যাসিড লেভেল ধীরে ধীরে কমে যাবে। তো এই হচ্ছে মূল কারণ, অ্যাসিড লেভেল উৎপাদন কমে যাওয়ার মূল কারণ। এবার দেখি তাহলে অ্যাসিড লেভেল যদি আমাদের কমে যায়, উৎপাদনের যে লেভেল সেটা যদি কমে যায় তাহলে আমাদের কি কি ক্ষতি হবে। যতগুলো ক্ষতি হবে তার মধ্যে বেশ কিছু অন্যতম ক্ষতিগুলো আমি সংক্ষেপে বলছি। 1 নাম্বার, ভিটামিন ডি লেভেল কমে যাবে। ভিটামিন ডি লেভেল যখন কমে যাবে তখন ঠান্ডা, সর্দি, কাশি এগুলো নিত্যসঙ্গী হবে। আর ভিটামিন ডি যখন কমে যাবে তখন কিছু ভিটামিনস এবং মিনারেলসের ঘাটতি হবে, বিশেষ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, B12, ক্রোমিয়াম এবং এনজাইমের ঘাটতি হবে, আয়রনের ঘাটতি হবে। B12 এবং জিঙ্ক একসাথে যখন ঘাটতি দেখা দেবে তখন অ্যাসিডের উৎপাদন অনেক কমে যাবে। ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে হাড় ক্ষয় হবে, হাড় ক্ষয়। আয়রনের ঘাটতি যদি দেখা দেয় তাহলে রক্ত শূন্যতা দেখা দিবে। ম্যাগনেসিয়ামের অভাবের কারণে হাত পা শরীরের বিভিন্ন অংশ চাবাবে, কামড়াবে। এগুলো হচ্ছে ক্ষতির কারণ। তো বন্ধুরা, আসুন আমরা সচেতন হই। আমরা সচেতন হলে এখান থেকে মুক্তি পাওয়া খুব সহজ। তো আমরা কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারি? খুব সহজে, কোনো প্রকার ড্রাগ ছাড়া। এই নিয়ে আমি পরবর্তীতে যখন আরেকটি ভিডিও নিয়ে আসবো তখন আমি সেইখানে এই নিয়ে আলোচনা করব বিস্তারিত। আমরা কিভাবে অ্যাসিড লেভেল বাড়াতে পারি, কোন খাবার খেলে, কোন নিয়ম মানলে আমরা অ্যাসিড লেভেল বাড়াতে পারি। মোট কথা, অ্যাসিড উৎপাদন আমাদের স্বাভাবিক থাকবে। তো বন্ধুরা, মনে রাখবেন, ফুড ইজ মেডিসিন, ফুড ইজ মেডিসিন, ফুড ইজ মেডিসিন। ড্রাগ কখনো সমাধান হতে পারে না।
আর ড্রাগ দিয়ে কখনোই সমাধান আপনি খুঁজে পাবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।